হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জায়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর আয়ারমার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর হ্যারাসমেন্ট ইভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করবো। কি রয়েছে দেখো। ভিলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভিলান কিন্তু পুরোপুরিভাবে একেবারে খুশি ছিল। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। জীবন থেকে তার কোনো আর দাবি ছিল না। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যেহেতু যতদূর পর্যন্ত সে দেখতে পাচ্ছিল, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। দূর দূর পর্যন্ত বড় বাড়ির সেই লোকজনেরাও কিন্তু জীবনে খুব খুশিই ছিল, শান্তিতে ছিল। ওয়ান সো নো রিজনস হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। একজন কোনো কারণ দেখাতে পারবে না যে কেন এই সুখ বেশি দিন স্থায়ী হতে পারে না বা সবসময় কেন থেকে যেতে পারে না। বাট ডেথ পিপড রাউন্ড দ্য কর্নার, কিন্তু মৃত্যু কনে উঁকি দিচ্ছিল। ওয়ান মিড নাইট, এক মাঝরাতে, হি ওয়াজ অ্যাওয়াকেন্ড, সে জেগে উঠেছিল, অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড, এবং বলেছিল যে তার প্রভু মারা গিয়েছে। তাকে বলা হয়েছিল তার প্রভু মারা গিয়েছে। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, দ্য সন্স আর নো গুড, হি থট এট ওয়ান্স। সে নিজে নিজে ভাবলো ছেলেরা তো অতটাও ভালো নয়, তাহলে আমার আর এই বাগানটার কী হবে। And his fears proved to be not entirely groundless, এবং তার এই ভয়কে একেবারে উড়িয়ে দেওয়ার মতো। দ্য সন্স আর নো গুড রিয়েলি, তার মানে সেই বড়বাড়ির যে মালিক যে সন্তানরা সত্যি সত্যি ভালো ছিল না। দে স্টেইড ফর আ ইয়ার মোর, তারা 1 বছর আরও ছিল। কোয়ারেলড এবং দেমসেলভস, নিজেদের মধ্যে ঝড়াঝাটি করেছিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, অন্য ঘরে বসবাসের জন্য চলে গিয়েছিল। A year later, some other family came in as tenants. 1 বছর পর অন্যান্য পরিবাররা এসেছিল ভাড়াটে হিসেবে থাকার জন্য। The moment they saw Villain, they said, যখনই তারা ভিলানকে দেখেছিল বলেছিল, ওল্ড গার্ডেনার, পুরনো সেই মালিক, ডোন্ট বি সাব টু ইন এনিটিক্স, কোন রকম কিন্তু ফোন দিয়ে না। উই নো দ্য শর্ট ইউ আর, আমরা তোমার ব্যাপারে একটু হলেও জানি। উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউরসেলফ, যদি তোমার মতো আচরণ না করো তাহলে তোমাকে কিন্তু আমরা তাড়িয়ে দেব। ভিলেন ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভিলেন খুঁজে পেলে জীবন অসহনীয় হয়ে উঠেছিল। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর আ গার্ডেন, গার্ডেন, এই বাগানের জন্য এই লোকজনদের মধ্যে কোনো কিন্তু সহানুভূতি ছিল না। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ইনিশিয়ালি ভিলান ওয়াজ ভেরি স্যাটিসফাইড। ভিলান ওয়াজ টোল্ড অ্যাবাউট দ্য ডেথ অফ হিজ মাস্টার, তার প্রভুর মৃত্যুর খবর তাকে জানানো হয় অ্যাট মিডনাইট, মাঝরাতে। ভিলানস ফিয়ার্স প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, ভিলানের ভয় পাওয়ার প্রমাণ একেবারে উড়িয়ে দেওয়া যায়। দ্য হাউস ইন হুইচ ভিলান ওয়ার্কড ওয়াজ বিগ, অনেকটাই বড় ছিল। ট্রু ফলস দেখো। ভিলান ওয়াজ নট আ টেনান্ট ইন দ্য বিগ হাউস। ট্রু, দেখো এখানেই রয়েছে। দ্য মোমেন্ট দে সো ভিলান দে সেড ওল্ড গার্ডেনার, পুরনো মালিক হিসেবে তাকে পরিচয় দেখেছিল। দ্য সন্স অফ দ্য মাস্টার আর ভেরি গুড, খুব ভালো ছিল মালিকের সন্তানেরা। ফলস, দ্য সন্স আর নো গুড রিয়েলি, মালিকের ছেলেরা অতটা ভালো ছিল না। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, কি বলেছে দেখো। ফ্রম হোয়ার ইজ দ্য অ্যাবাভ টেক্সট টেকেন, কোথা থেকে এই টেক্সটটা নেওয়া হয়েছে। দ্য অ্যাবাভ টেক্সট ইজ টেকেন ফ্রম দ্য অ্যাক্টস থেকে নেওয়া হয়েছে। হু হ্যাজ অথার দ্য টেক্সট, Arkin has authored the text. What did the master's sons do after their father's death? After their father's death, the sons stayed for a year more, quarreled among themselves, and then went away to live in another house. অন্য ঘরে থাকার জন্য চলে যায়। What did the tenants say to villain? ভাড়াটিয়ারা ভিলানকে কি বলেছিল? The tenants said to villain, ভাড়াটিয়ারা ভিলানকে বলেছিল, old gardener, don't be up to any tricks. We know the sorts you are. We will sack you if you don't behave yourself. Find out synonyms from the text of the following words given below. Baseless will be groundless. People who rent property from the landlord or tenants. যে সমস্ত লোকজনদের কিছু জায়গা দেওয়া হয় মালিকের দ্বারা, tenants. Read the following text carefully and answer the questions. The tiger's roar filled the cave with thunder. বাঘের গর্জন পুরো
গুহাটাকে বজ্রপাতে ঢেকে দিয়েছিল। মাদার উল্ফ shook herself clear of the cubs and sprang forward. মা উল্ফ যে নিজেকে একটু ঝাঁকিয়ে নিয়েছিল এবং তার বাচ্চাদেরকে ডাকে তার কাছে আসার জন্য। Her eyes were like two green moons in the darkness. অন্ধকারে তার চোখ দুটো মনে হচ্ছিল সবুজ রঙের দুটো চাঁদ। Facing the blazing eyes of the tiger, বাঘের দিকে দৃষ্টি করেছিল। শের খান might have faced Father Wolf. শের খান হতে পারে বাবা উল্ফের সাথে লড়াই করবে, but he could not stand up against Mother Wolf. কিন্তু সে মা উল্ফের সামনে দাঁড়াতে সাহস পায় না। He knew that, সে জানে যে where she stood she had all the advantage of the ground. যেখানে সে দাঁড়িয়ে রয়েছে গ্রাউন্ডের সমস্ত রকম সুযোগ সুবিধা তার আছে, and would fight to death, এবং তাকে মৃত্যুর জন্য লড়াই করতে হতে পারে। So he backed out of the cave mouth. তাই সে গুহার মুখ থেকে পিছনে ফিরে এসেছিল গ্রাউলিং এবং গর্জন করছে। নেক্সট, Sher Khan speaks this much truth, said Father Wolf. বাবা উল্ফ বলেছিল যে শের খান অতিরিক্ত দিস মাচ ট্রুথ, সত্য কথাই বলে। দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, একসাথে তাদেরকে দেখা যাবে। উইল ইউ স্টিল কিপ হিম, তা সত্যি কি তুমি তাদেরকে রাখবে? অ্যাসিডলি আই উইল কিপ হিম, সেটা মাদার উল্ফ। মা উল্ফ বলেছিল হ্যাঁ আমি রাখবো। লাই স্টিল লিটল ফ্রগ, or you Mowgli, for Mowgli the frog I will call you. The time will come when you will hunt Sher Khan as he was hunted you. বলছে যে সময়টা আসবে যখন তুমি শের খানকে হান্ট করতে চাইবে যেমনভাবে সে চাইবে। Akela the great grey lone wolf who led all the pack by strength and cunning, চতুরতা এবং শক্তির সাহায্যে আকেলা যে হচ্ছে একটা ধূসর রঙের নাক বিশিষ্ট উল্ফ এবং লিড করে সমস্ত দলটাকে, লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রক, এবং পাথরের উপর পুরোপুরি লম্বাভাবে শুয়েছিল। ও স্পিক্স ফর দিস কাব, সে আকেলা। আকেলা বলেছিল এই বাচ্চাটার জন্য কে বলবে, এবং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, কেউ কে এখানে ফিরে আছে যে এ ব্যাপারে বলতে চাও? দেয়ার ইজ নো আনসার, সেখানে কোনো উত্তর ছিল না। মাদার উল্ফ গট রেডি ফর হোয়াট শি নিউ would be her last fight if things came to fighting. মাদার উল্ফ যে পুরোপুরিভাবে প্রস্তুত ছিল কারণ সে জানতো গত রাতে তার এই নিয়ে যুদ্ধ হয়েছিল। Then the only other creatures who is allowed at the pack council was Baloo the bear. এবং এই ক্রিয়েচার্সের মধ্যে তাকে অ্যালাউ করা হয়েছিল সে হচ্ছে প্যাক কাউন্সিল, কি ছিল বিয়ার, একটা ভালুকের নাম ছিল বালু। He rose upon his head and grunted, সে মাথা তুলেছিল এবং গর্জন করে বলেছিল আই স্পিক ফর দ্য ম্যানস কাব, এই মানুষের বাচ্চাটার জন্য আমি বলবো। লেট হিম রান উইথ দ্য প্যাক, আমাদের দল তাকে দৌড়াতে দেওয়া হোক। অ্যান্ড উই এন্টার উইথ দ্য আদার্স, এবং অন্যদের দলেও। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি অবশ্যই তাকে শিখিয়ে দেবো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য নেম অফ দ্য বিয়ার মেনশন ইন দ্য টেক্সট ইজ বালু। On the ground, it was very difficult to stand up against Mother Wolf. Fill in the chat with information from the text. Who said what, when. Okay. Akela asked someone to speak for the baby. Akela জিজ্ঞাসা করেছিল যে কেউ বলতে চায়। হু আকেলা said what, কি বলেছিল? Akela asked someone speak for the human cub. Father Wolf asked if the mother wolf would still keep the cub. Who Baloo said what, যে এখান থেকে কখন বলেছিল? ঠিক আছে, এটা একটু আমার নিজেরই গন্ডগোল হচ্ছে। আন্ডারস্ট্যান্ড প্যাসেজটা দেখুন। দ্য টাইটানিক ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট লাক্সারিয়াস প্যাসেঞ্জার শিপস এভার বিল্ট। এখনও পর্যন্ত তৈরি করা সবথেকে বিলাসবহুল যাত্রীবাহী একটা জাহাজ হলো সবথেকে বড় টাইটানিক। লঞ্চড ইন 1912, 1912 সালে লঞ্চ করা হয়। ইট ওয়াজ কনসিডার আনসিঙ্কেবল, ধরে নেওয়া হয়েছিল এটা একেবারে ভেঙে ফেলা অসম্ভব। বিকজ অফ ইটস অ্যাডভান্স ডিজাইন, তার অতিরিক্ত
যে অত্যাধুনিক ডিজাইনের জন্য, স্ট্রং স্টিল স্ট্রাকচার এবং স্টিলের গঠনের জন্য, শক্তিশালী স্টিলের গঠনের জন্য। অন এপ্রিল 10ই এপ্রিল 1912 দ্য টাইটানিক সেল ফ্রম দ্য সাউথহ্যাম্পটন থেকে পাড়ি দেয় টাইটানিক ইংল্যান্ড অন ইটস মেইডেন ভয়েজ টু নিউ ইয়র্ক with more than 2,200 passengers and crew on board. Okay. People from all walks of life, তার মধ্যে ছিল দেখো রিচ বিজনেসম্যান, ধনী ব্যবসায়ীরা ছিল, ফ্যামিলিজ ছিল, ওয়ার্কার্স and immigrants seeking a better future travel on the ship. Okay. On the night of April 14, 1912, 1912 সালের 14 এপ্রিল রাতে while sailing through the ice water of the North Atlantic, উত্তর আটলান্টিকের বরফের জলে পাড়ি দেওয়ার সময় দ্য টাইটানিক স্ট্রাক অ্যান্ড আইসবার্গ, একটা বরফের চায়ের সাথে ধাক্কা খায়। দ্য ইম্প্যাক্টর সেভারাল হোলস along the ship sides, জাহাজের বিভিন্ন জায়গায় ফের ফলে গর্ত সৃষ্টি হয়। উইথিন মিনিটস, কয়েক মিনিটের মধ্যে ওয়াটার বিগান টু ফ্লাড দ্য লোয়ার কম্পার্টমেন্টস, নিচু এলাকাগুলোতে জল ভর্তি হতে শুরু করে। Though the crew tried to control the situation, যদিও ক্রিউরা, নাবিক যারা ছিল, সহপাঠীরা যারা সহযোগীরা ছিল, চেষ্টা করছিল সমস্ত ব্যাপারটাকে, সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা, দ্য ড্যামেজ ওয়াজ টু গ্রেট, কিন্তু ধ্বংস অনেকটাই ছিল। দ্য শিপ ডিড নট হ্যাভ এনাফ লাইফ বোটস ফর এভরি ওয়ান, প্রত্যেকের জন্য যথেষ্ট লাইফ বোটসও ছিল না। অ্যান্ড মেনি পিপল স্ট্রাগল টু এসকেপ, বহু লোক পালানোর জন্য চেষ্টা করছিল। অ্যাজ প্যানিক স্প্রেড, যেহেতু সবাই ভয় পাচ্ছিল, অফিসার ট্রাই টু ফলো দ্য রুলস, অফিসার্স তার নিয়মটাকে পালন করার চেষ্টা করে। উমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট, মেয়েরা এবং শিশুরা আগে। আফটার নিয়ারলি 3 hours দ্য টাইটানিক ব্রোক আপার্ট অ্যান্ড sank into the freezing ocean, বলছে 3 ঘন্টা পর টাইটানিক যা কিছুটা ভেঙে যায় এবং সেই শীতল সমুদ্রে ডুবে যায়। মোর দেন 1,500 পিপুল লস্ট দেয়ার লাইফস, 1,000-এর বেশি লোক মারা যায়। দ্য ট্র্যাজেডি শকড দ্য ওয়ার্ল্ড and led to major improvement in maritime safety, এবং এই যে শোকাহত ঘটনা ওটা পৃথিবীকে পুরো শক খাইয়ে দেয়, অবাক করে দেয়, এবং মেজর ইম্প্রুভমেন্টস এবং এই সামুদ্রিক বিভাগের যে সেফটি, নিরাপত্তা নিয়ে প্রচুর ইমপ্রুভমেন্টের কথাও বলা হয়। লাইফ বোট রিকোয়ারমেন্টস, রেডিও কমিউনিকেশনের সব কিছুর কিন্তু দরকার ছিল। Put a tick against the correct alternative. The Titanic began its maiden voyage from Southampton. So many people lost their lives during the disaster because there were not enough lifeboats. On which date did the Titanic hit the iceberg? April 14, 1912. The Titanic took nearly 3 hours to sink after hitting the iceberg. Next. People from different backgrounds traveled on the Titanic, including rich businessmen, families, workers, and immigrants seeking a better future traveled on the ship. Water began to flood the ship because the iceberg tore several holes along the ship's side. The Titanic disaster led to improvements in major improvements in maritime safety, lifeboat requirements, and radio communication. True false রয়েছে। The Titanic was considered unsinkable because of its advanced design. True. Launched in 1912, it was considered unsinkable because of its advanced design and strong steel structure. More than 1,500 people died in the Titanic disaster. True. More than 15,000 people lost their lives. Question number 3. In the moments of distress, rich gentlemen were rescued first. প্রথমে ধনী লোকদেরকে, ধনী যারা নম্রভদ্র লোকজনদেরকে প্রথমে রেস্কিউ করা হয়েছিল। ফলস। As panic spread, officers tried to follow the rule, women and children first.
গ্রামার আর ভোকাবুলারি দেখো। Fill in the blanks with proper verbs in agreement with their subjects. Is there a library in the school? The professor and scientist is dead. এটা কিন্তু একজনকেই বোঝানো হয়েছে। Use contracted form shall not sand SHAN apostrophe দিয়ে T দেব। Will not own WON apostrophe T. Change the voice. Bring a glass of water. Let a glass of water be bought. Can you do the work? Can the work be done by you? Change the mode of narration. I said to him, আমি তাকে বলেছিলাম, it was raining relentlessly. I told him that it had been raining relentlessly. The teacher said to me, the moon rotates round the earth. The teacher told me that the moon rotates round the earth. Do as directed. He wrote me a letter, frame a WH questions. Who wrote you a letter? Question mark. What did the write? What did he write you? দেখো একটা মানে হু দিয়ে করা হয়েছে, আনসারটা একটা ওয়ার্ড দিয়ে যেটা করবে এটাই কারেক্ট হবে, ঠিক আছে? দ্য স্লিপিং গার্ল ইজ ভেরি বিউটিফুল। ঘুমন্ত মেয়েটা খুবই সুন্দর। আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইজ স্লিপিং। নেক্সট, হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, পাংচুয়েট করতে বলছে। তো হি রেসটা ক্যাপিটাল করবো, সেড টু মি কমা ডাবল ইনভার্টেড কমা শুরু করবো, হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে? দ্যাটস রয়েছে। A herd of elephants crossed the river slowly at sunset. সূর্যাস্তের সময় হাতির দল ধীরে ধীরে নদীটা পার হচ্ছিল। হার্ড হয়ে যাবে এখানে কালেকটিভ নাউন, COLLECTIV কালেকটিভ, ই এটা সি। এলিফেন্টস হবে কমন নাউন, রিভার কমন নাউন, সানসেট অ্যাবস্ট্রাক্ট নাউন। The fisherman held a long fishing pole in his hand. Find out words from the ancient passage that mean the following. নেভাল হবে ম্যারিটাইম, ফার্স্ট হয়ে যাবে মেডেন। শর্ট স্টোরি রয়েছে, দেখো এটা তোমরা যে কোনো সহায়িকা ইউজ করো না কেন সেটা কিন্তু পেয়ে যাবে। হেয়ার অ্যান্ড টর্টয়েজ স্টোরিটা দেখে নাও। নেক্সট আমাদের রয়েছে, তুমি একটা চিড়িয়াখানা ভিজিট করেছো, সেনে ফ্রেন্ডকে একটা লেটার লেখো, তার এক্সপিরিয়েন্সটা। অ্যাড্রেস, নিজস্ব অ্যাড্রেস দেবে, ডেটটা দেবে আজকে তোমার 2 তারিখ, তো 2 জুলাই হয়ে যাবে 2026। ডিআর দিয়ে ফ্রেন্ডের নাম পুরো লিখে যাবে। অল দ্য বেস্ট বলে নিজের নাম লিখবে, মন মুন। আর নেম অ্যান্ড অ্যাড্রেসটা কার এখানে হয়ে যাবে, তোমার ফ্রেন্ডের, তাকে তুমি চিঠিটা লিখছো, ওকে? এরপর একটা রয়েছে ডায়ালগ রাইটিং, পেশেন্ট অ্যান্ড ডক্টর। পেশেন্ট, গুড মর্নিং স্যার, কমা দেবো এখানে, ফুল স্টপ। মে কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? ডক্টর, গুড মর্নিং, ইয়েস, হ্যাঁ, প্লিজ কাম ইন, দয়া করে ভিতরে আসুন। অ্যান্ড টেক আ সিট, একটা জায়গা নিন। হোয়াট হ্যাপেন, কি হয়েছে বলুন? পেশেন্ট, আই হ্যাভ আ ব্যাড স্টমাক এক, আমার খুবই পরিমাণে পেটে ব্যথা করছে। অ্যান্ড আ মাইল্ড ফিভার সিন লাস্ট নাইট, গত রাত থেকে হালকা জ্বরও হয়েছে। ডক্টর, লেট মি চেক ইউর টেম্পারেচার, তোমার তাপমাত্রাটা মাপতে দাও। ডিড ইউ ইট এনিথিং আউটসাইড ফুড ইয়েস্টারডে, গতকালকে তুমি কোনো বাইরে খাবার খেয়েছিলে? পেশেন্ট, ইয়েস, হ্যাঁ, আই এট স্ট্রিট ফুড ইন দ্য ইভিনিং, আমি সন্ধেবেলা বাইরের খাবার খেয়েছিলাম, রাস্তার ধারে যে খাবারগুলো হয় স্ট্রিট ফুড। ডক্টর, অ্যাভয়েড আউটসাইড ফুড ফর আ ফিউ ডেজ, কিছুদিনের জন্য এই বাইরে খাওয়া দাওয়া একেবারে বন্ধ করুন। টেক দিস মেডিসিন, এই ওষুধগুলো নিন, ইউ উইল ফিল ফাইন সুন, শীঘ্রই আপনি খুব ভালো অনুভব করবেন। পেশেন্ট, থ্যাংক ইউ ডক্টর, ধন্যবাদ ডাক্তার মশাই। তো দেখো, হ্যাপেন্ড HAPPENED, স্টোমাক STOMACH, মাইল্ড মানে হালকা, ঠিক আছে? টেম্পারেচার TEMPERATURE, স্ট্রিট STREET, আউটসাইড OUTSID, মেডিসিন MEDICINES। তো দেখতে পেলে এখানে কিন্তু আমরা পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও, কমেন্টে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে?
বাই।